চাটি আস্তে আস্তে মারবে চাটি ও দেখো ফাঁসে না তোমার মাঝখানে বাজাও তোমার চামড়ার তবলা তুমি বাজাও সাবধানে বাজাও তোমার চামড়ার তবলা বাজাও সাবধানে তোমার চামড়ার তবলা বাজাও সাবধানে বাজাও তোমার চামড়ার তবলা বাজাও সাবধানে নমস্কার কর্তা বাবু। নমস্কার করতা বাবু। কে করতা বাবু? করতা বাবু আপনি তো বললেন। এত মুখের ভাষা অপরিষ্কার কেন বাবা? কালকে ভাষা পরিষ্কার করার জন্য 10 পাতা শ্যাম্পু খেলাম। শ্যাম্পু খেলে ভাষা পরিষ্কার হয়? হ্যাঁ, কাপড় পরিষ্কার হয়, ভাষা হয়। তারপর পায়খানা করছি পিছলা পিছলা। কোথায় গেছিলিস? আমি আর আমরা দুই বন্ধু মিলে। হ্যাঁ, দুই বন্ধু মিলে ওই বাটুল নিয়ে খেলা করতে গেছিলাম। কোথায়? ওই মানব সরোবরে। কেন? ওই বাটুল দিয়ে মাছ ধরবো। কি অপু দাদা বলে কি বাটুল দিয়ে বলে মাছ ধরা? বাটুল দিয়ে মাছ ধরা যায়? হ্যাঁ। কি মাছ ধরেছিলিস? দুটা। কি দুটো? রুই কাতলা ইলিশ তো না। কাউরের সঙ্গে নোংরামি করেছিস? আমি করিনি। তবে কে করেছে? কে বন্ধু করেছি? তোকে আমি কতবার বলেছি যে নিজের বন্ধুকে চোখে চোখে রাখবি। আমি অনেকবার মানা করেছি, শুনে না। শুনবে না? তাই তোদের কঠিন থেকে কঠিন আমি শাস্তি দেব। আমাকে ক্ষমা করে দাও। শুধু তাই নয়, এই মুহূর্তে তোদেরকে শাস্তি দেব। এই মুহূর্তে ছুটে যাব আমি লক্ষিন্দরের জন্য ওই পাত্রী অন্য ছড়ে। অবাক হয়ে যাচ্ছিস তাই না? পাত্রী মানে? পাত্রী কথার অর্থ হলো লক্ষিন্দরের জন্য মেয়ে দেখতে যাব। হ্যাঁ, ওটাই বলে বিয়ে দেবো। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ বাবু, আমি বিয়ে করবো। কি? আমিও করবো। কটা করিস? একবার করবো। কি? একবার বিয়ে করবো। কবার করে? কবার বিয়ে করে? আমি জানি, আমি একবারও করিনি। একবারে করিস নি? একটু পরে তো দিগারও করবি। হ্যাঁ। হ্যাঁ, আগেরটা কি করেছিলিস? হ্যাঁ, আগেরটা তালাক। কেন তালাক দিয়েছিলিস বল? বল কেন তালাক দিয়েছিলি বল? আমি কালো বলে আমার বউ কাছেও আসে না। না বাবু, চোখেও চেয়ে দেখে না। এই ভাই দরদ দিয়ে ভালোবাসেন। আরে বেশি দেরি নাই, তাহলে চল এই মুহূর্তে আমাদের মা দিদি মহেশ্বরীর নাম স্মরণ করতে করতে আমরা এগিয়ে যাবো। কেমন? জয় শিব শম্ভু। এই দাঁড়া, এই এত দূরের পথ জানি না কোথায় সুপাত্রী অন্বেষণ পাবো। এইভাবে খালি মুখে যেতে ভালো লাগবে? আমিও তো তখন থেকে বলছি, তবে খালি মুখে একদম ভালো লাগবে না। তবে কি বলছিস? বলছিলাম কি, হ্যাঁ 40 টাকা দেন না 60 টাকা? 60 টাকা? হ্যাঁ। কি করবি রে? ওই যে বিপ্লবকে দিয়ে বলবে এক বোতল চুল্লু খেতে খেতে চলে যাবো। তার মানে বিপ্লব হচ্ছে তোদের ডিলারশিপ? হ্যাঁ, এই আসন ডিলার। দেখছি সে কথা নয়। তাহলে মদ ভালো লোকেরা খায় না। তাহলে মদ মানে হচ্ছে খারাপ বাবাজি। হোয়াট? কি মদ খারাপ? হ্যাঁ, কে বলেছে? আমি বলছি, সকলে বলবে। কি গো, কি মদ খারাপ জিনিস? হ্যাঁ, তোমার পাড়া কেউ খায় না রে জালাঙ্গা? কিন্তু জানেন বন্ধু, এদিকটাই বলছে, ওদিকটা মনে খাই সবার। ওরা সবাই হ্যাঁ বলছে না, কিন্তু জানেন বন্ধু,
বাবু হ্যাঁ এই যে দেখেন মাসি বলেন পিসি বলেন মায়ের মতো হ্যাঁ ওইদিকে বুঝাও নাকি মাসি বলো পিসি বলো মায়ের মতো কেউ হয় গে কেউ নয় আর তেমনি ভালো মন্দ যতই খান হ্যাঁ? চুল্লুর মতো কিছু এই কথাটা তুই যদি ভালোভাবে বুঝিয়ে না দিতে পারিস কি না হ্যাঁ তাহলে বুঝে নিস আচ্ছা দেখো মায়ের মতো কেউ হয় না মায়ের মতো তো মাসি পিসি হবে হবে না তেমনি চুল্লুর মতো কিছু হয় না কেমন জানেন কেমন এই যে ধরে নেন আপনি দুধ ভালো জিনিস হ্যাঁ মনে করেন দুধ ভালো জিনিস নয় গে আজকে খাবেন কালকে খাবেন 3 দিন খাবেন 1 মাস পর ভিটামিন জানাই পাবেন না এই যে খাসির মাংস খাবেন কদিন রক্ত হবে বুঝাই পাবেন না নাকি বুঝে যাবে ওই যে এই বাবাজি ভালো হয়েছে বুঝা যাবে না আর যদি এখন আমি 1 বোতল চুল্লু খেয়ে নিই আপনাকে বলবো তুই কে বে হ্যাঁ সবাই ফাঁকি দিবে মদ ফাঁকি দিবে আচ্ছা 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 এই সেই যদি হয় সে কথা নয় সে ভাই তাহলে? ওই যদি বাগানের মধ্যে বিড়ি বিড়ি করে কি একটা গান গাইতিস হ্যাঁ। সেই গানটি গাও গানের ছন্দে ছন্দে আমরা চলে যাবো বেশ বেশ তাই হবে দেরে নারে না নারে নারে দেরে দেরে আচ্ছা গতকালকে কি বার গেল কেন রবিবার ওবার কে ওবার ও বিবার আরে রবিবারে তো তোকে বেতন দিলাম আবার কি চাইছিস ও তাই ওটা রে সুটটাকে ও বেশ 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 তাই হবে তাই হবে ও বিয়ে করিলে জ্বালা ছাড়লেও জ্বালা বিয়ে করিলে জ্বালা ছাড়লেও জ্বালা ও ভাতিজা না করলেও তো চলে না এই আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না এই আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না বলেন আমার বউ আবার জয়দেবপুরের ডাব সাবান ছাড়া বাথরুমে যায় না একটা ডাব সাবানের দাম 1,15 টাকা 35 টাকা করে 1 বছরে ভিখারি আমার মতো ভুল করে কেউ বিয়ে করে আমার মতো লাভ মেরে যে বিয়ে করে সকলে উল্লেখনে দেন
আমার ও আবার হিন্দি ছাড়া বোঝে না, বাংলা তো দেখেই না, কি জ্বালা বুঝেছেন। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরেছে বিয়ে করো না। বিয়ে করলেও জ্বালা ছাড়লেও জ্বালা, বিয়ে করলেও জ্বালা ছাড়লেও জ্বালা, দাদা ভাই না করলেও তো চলে না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরেছে বিয়ে করো না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরেছে বিয়ে করো না। আমার মতো আমার মতো আমার মতো এই আমার মতো আমার মতো আমার মতো আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। ওই ওই এই যে কিছুক্ষণ আগে বলে তুই বিয়ে করিসনি? হ্যাঁ, ওটা লাভ মারে বিয়ে করেছিলাম। তাই নাকি? হ্যাঁ। তাহলে চল এই মুহূর্তে আমরা পূর্ব পশ্চিম দক্ষিণ তিন দিকে পাত্রী অন্বেষণ করেছি। হ্যাঁ। শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, এই মুহূর্তে ক্ষণকাল পটবৃক্ষ নিচে বিশ্রাম করে আমরা আবার পাত্রী অন্বেষণে বেরিয়ে যাবো। ঠিকই বলেছেন বাবু, ওই যে বটবৃক্ষ দেখা যায় ওখানে বসে দুইজনে আমরা গু মুড়ি খাবো। সত্যি গো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। কোথায় সখী? জানো সখী, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। তোমার সঙ্গে নিয়ে যাবো। আমাকে স্নান করতে নিয়ে যাবি? বারবার বলেছি স্নান করবে না, জল সেটা নিয়ে চলে আসবে আজকে। কাশি হয়ে গেছে তোমার। যে কুয়াশা, বাড়ি যাচ্ছি না, সব মুখে ঢুকছে কুয়াশা গেলাম। তাহলে চলো যাই। একটি সুন্দর করে গান বলো না। আমি বলি কি গানটা তুই কর, তোর গানের তালে তালে নাচবো, কখন পৌঁছে যাবো বুঝতেই পারবো। ও সে মেরে বা ওই যমুনা শ্যামের বা শনিবাজি ওই যমুনা মাঝে অনেক ধুলোবালি রয়েছে। হ্যাঁ রে, স্নানের পূর্বে চলো না কিছু সময় খেলাধুলো করি। ঠিক বলেছিস, চল। এসো। দেখো অনেক ধুলোবালি রয়েছে, বলো তো আজ কি খেলা খেলি? খচা দিয়ে গুতাগুতি খেলবো। ছি ছি ছি, এই খেলা খেলবো না। তুই জানিস না এই যে ধুলোবালি জমা করলাম, তাই নাকি? হ্যাঁ। আমি এই খেলা খেলবো না সখী, তাহলে কি? অনেক ধুলোবালি পেয়েছি আর সুন্দর করে একটি মন্দির তৈরি করব। আর আমি একটা ধুলোবালি দিয়ে সুন্দর করে একটা হাগার ঘর তৈরি করবো। তাই নাকি? আমি পুজো করব। আর আমি হাগবো, হাঁকতে দেয় না কেউ। ঠিক ঠিক আছে, চলো তৈরি করো। হ্যাঁ, এটা গেট আর এটা দুয়ার, এটা
এটা দরজা। এটা আমার রাস্তা। এই বুড়ি, এই ছুরি, তুই আমাদের খেলার ঘরগুলো ভেঙে দিলি কেন? আমি খেলার ঘর ভেঙেছি? কে ভাঙলো? তোমরা রাস্তাতে খেলাধুলো করছো। রাস্তা থেকে তোর বাবার? তোর বাবার? হ্যাঁ আমাদের বাবার। তোমরা অন্য জায়গায় গিয়ে খেলাও। আর তুই অন্য জায়গা দিয়ে যা। কি হলো সখী? আমাদের খেলার ঘরগুলো ভেঙে দিয়েছি, কত বড় বড় কথা বলছিস। খেলার ঘরগুলো যখন ভেঙে দিয়েছি, হ্যাঁ, তাহলে আর এখানে কেন? চলো স্নান করে ঘরে ফিরি। ঠিক হয়েছে, ঘোরাঘুরি লেগেছে তো স্নান করে নি, চল চলো। চল। দেখো ওই যে সামনে ঘাট দেখা যায়, হ্যাঁ। এই ঘাটে স্নান করে নি। ঠিক বলেছিস। বলো এক, দুই, দুই, তিন। কি ওরে ওরে বেহুলা, তোমার পদজল আমার সর্বাঙ্গে ছিটিয়ে দিলে, তাই তোমায় এই ছয়গাড়ি সাগরে কঠোর করলাম অভিশাপ। সাঁওতালি পর্বত লোহ বাসর ঘরে পদ্মারি কালের আগে তারা ধ্বংসর করবে তোমার স্বামীকে। ওগো বিদ্যমান, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না জননী। এত বড় ভয়ঙ্কর অভিশাপ যে আমি পালন করতে পারবো না মা। বেহুলা, যে অভিশাপই করেছি আমি এই ছয়ঘাটি সাগরে, আমি পারবো না ফিরিয়ে নিতে মা। আর যদি আমি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি তুমি এই অভিশাপ করতে পারতে? বলো মা, ফিরিয়ে নাও না জননী। না, আমি এই অভিশাপে ফিরিয়ে নিতে পারবো না। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না জননী। না, আমি পারবো না। বেহুলা, তুমি আমার পদ ফিরিয়ে দাও। ওগো মা, ওগো আমার ওইটা পদজল মা। তোমার রঙে নাহি পড়ে গো মা, আমায় বিনা দোষ দিলে অভিশাপ। দাও গো আমায় বিনা দোষ দিলে কি অভিশাপ। আমি পারবো না। তুমি আমার পথে ছেড়ে দাও। হ্যাঁ, তুমি আমার পথে ছেড়ে দাও বেহুলা। তাহলে কি সত্যি তুমি আমার এই অভিশাপ আর ফিরিয়ে নেবে না মা? না বেহুলা, যে অভিশাপই করেছি আমি ছয়ঘাটি সাগরে, তোমায় পালন করতেই হবে। তবে আমিও বলে যাই, তুমি শুনে রাখো মা। ওগো মা, ওগো তোমার ওইটা অভিশাপে মা। আমার কিছু নাই হবে গো মা।
আমি তোমায় এই ছয়ঘাটি সাগরে কঠোর পরীক্ষা করে দেখব। আর এই কঠোর পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে জানবো সত্যই তুমি সতী। ভালো। আচ্ছা আমার এই ছয়ঘাটি সাগরে তুমি কি পরীক্ষা করবে? নেব নেব আমি পরীক্ষা। এই সাগর জলে আমরা তিনজনে ডুব দেব, দেখি কার হস্তে কি ওঠে। এক, দুই, তিন। এই ছুরি তোর হাসতে কি উঠেছে? আমার হাতে উঠেছে মাথা মোটা চ্যাং মাছ। তুই ভাজা করে গিয়ে খাস না ছানা করবো। মা বেহুলা বলো মা, তোমার হাসতে কি উঠেছে? মিথ্যা মা, আমার এক হস্ত উঠেছে শঙ্খশাখা, আর এক হস্ত উঠেছে সিঁদুর। বেহুলা সত্যি যে অভিশাপে করেছে আমি এই ছয়ঘাটি সাগরে তোমায় পালন করতে হবে। কত জ্বালা যন্ত্রণা কষ্ট বহু। সত্যি একটিবারে চেয়ে দেখো, তোমায় তোমায় কে যেন নাম ধরে ডাকছে। আমার নাম ধরে কে ডাকছে? সুখী কে ডাকতে পারে বলতো? তোর মায় ডাকবে, তাছাড়া কে ডাকবে বল? কিন্তু আমার মাকে তো আমি দেখতে পাচ্ছি না সুখী। তোর মাকে তো আমি দেখতে পাচ্ছি না। বুড়িটা দেখ, মিথ্যা কথা। সুখী, বুড়িটা অভিশাপ দিয়ে তোকে চলে গেল। ওই অভিশাপ কি তোকে সত্যি সত্যি লেগে যাবে রে? আমার যে সুখের কপাল ভেঙে গেছে সুখী। কি বলছিস তুই? এতদিনে ভেবে এসেছিলাম যে আমার মতো সুখী মনে হয় এই পৃথিবীর বুকে আর কেউ নেই। সুখী, কিন্তু এই ছয়ঘাটিতে আসার পর মনে হচ্ছে যে আমার মতো দুঃখিনী মনে হয় এই পৃথিবীর বুকে আর কেউ নেই। তুই ঠিক বলেছিস সুখী। তোর চোখে আমি জীবনে কোনোদিন জল দেখিনি রে। আমি বুঝতে পারলাম এই অভিশাপ তোকে সত্যি সত্যি লেগে গেছে। কি কথা বলবো সুখী? কি বল না। তোমরা ঘরে ফিরে যাও না। আমরা ঘরে ফিরে যাব না সুখী? না, আমরা ঘরে যাব, তুই ঘরে ফিরে যাবি না? আমার যে আর যাওয়া হবে না সুখী। এ কি বলছিস তুই? চল দেখ, অনেক বিলম্ব হয়ে গেল। না সুখী, মায়ের কাছে ফিরে গেলে মা মাই জিজ্ঞেস করবে বেহুলা গিয়েছিলিস ছয়ঘাটির সাগরে স্নান করতে। ছয়ঘাটির সাগরে স্নান করে কিন্তু সতীত্ব লাভ করতে পারলি, কিন্তু আমি যে ভয়ঙ্কর অভিশাপ পেয়েছি সুখী, এই অভিশপ্ত জীবন নিয়ে মায়ের কাছে ফিরে গেলে মা যদি একটিবার জানতে পারে, হয়তো কোনোদিন আমার মা আমার জন্য নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দেবে। এ কখনো হতে দেবো না সুখী। তোকে আমাকে এই অভিশাপের কথা গোপন রাখতে হবে রে, তোর মাকে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে এই ছয়ঘাটির সাগরে আমার হাতে হাত রেখে কথা দাও সুখী। এ হাতে হাত দিয়ে কথা দিলাম। আমি জীবনে যে অভিশাপ পেয়েছি, এই অভিশাপের কথা কেউ কোনোদিনও জানতে পারবে না। কথা দিলাম সখী, এই অভিশাপের কথা তুই আর আমি ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না। সুখী, চলো যাই ছুটে মায়ের। বেশ। শিবল, হ্যাঁ তাকিয়ে দেখো শিবল, অদূরে কয়েকটি মেয়ে যেন বিদ্যা ব্রাহ্মণের সঙ্গে বাকযুদ্ধ করছে। হ্যাঁ, মেয়েগুলো যেন তাতে জয়ী হয়েছে, তাদেরকে কিন্তু আমি পরীক্ষা করবো। তাই নাকি? হ্যাঁ। বেশ তাই করেন। কিভাবে? আমি কি কাম বলবো? এই মায়ের দেওয়া হেমতলে যষ্টি দিয়ে তাকে আমরা পরীক্ষা করবো। কেননা সতী নারী কোনোদিন পর পুরুষের লাঠি অলঙ্ঘন করে না। তাই নাকি? অলঙ্ঘন তো দূরের কথা, পর পুরুষের ছায়া অবধি সে ডেঙ্গুতে চায় না। সখী চল, অনেক বিলম্ব হয়ে গেল, খিদে লাগিয়েছে জানিস, ভাত খেতে হবে। আয় তাড়াতাড়ি আয়, দৌড়ে আয়, আয়। কোন হারাম দাদা ধাক্কা মারলো রে? কখন যে কি বলো সুখী, কেন তোমার পিছনে তো আমি রয়েছি। তুই ধাক্কা মারলি? দেখো এই প্রথম আজে কত সুন্দর এক লাঠি পরে রয়েছে। এই লাঠিকে প্রণাম করে দড়ি সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাব। প্রণাম কর, এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরাই প্রণাম করে। প্রণাম কর, আয়। দাঁড়াও মা, কে বাবা? আমরা বৈদেশী। বৈদেশী? হ্যাঁ, আজকের দিনে তোমাদেরকে কয়েকটি কথা আমি জিজ্ঞেস করবো। বলুন বাবা। ওই নদী তোমার সত্য পরি চায় ও কি ভালো, কার ঘরে কন্যা তুমি রাগো।
কোথায় তোমার হয় গো ঘর বলো প্রকাশ করে গো ও কি ভালো তোমরা রাজ ঘরে কন্যা চলেন চলেন। কেন এরা পুলটি খেতে পারবে না? হ্যাঁ পুলটি, এদের দাঁত নাই বলছি যে। বলছে দাঁতিনি, দাঁতিনি বলেছে? হ্যাঁ বলুন আমরা আদাত। দত্ত অদত্ত কথার অর্থ হলো বিবাহ হয়েছে না হয়নি। ওইটা ওটা আমাকে বলতে বলেন। এই যে দিদিমণিরা, পুনু মানমুখা দিদিমণি না দুজন আছে তো, এই দুদুমণি। হ্যাঁ কি হয়েছে? বলছিলাম তোমাদের বিয়ে হয়নি? না। হ্যাঁ তাহলে তোমাদের ছেলে মেয়ে ওই সবাই মেয়েগুলো বলছে বিবাহ হয়ে ছেলে মেয়ে করতে হবে। না তো জেনে নিচ্ছি যদি হয়ে থাকে। জেনে থাকি বেশ মা, এবার তোমরা আসতে পারো। কেমন বাবা গো, এই প্রথম আজ আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি। এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি, নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা না বাড়া, তোমরা এবার এসো, কোনো ভুল করো নি। ওই আজ ভুল যদি হয় বিদেশি, ক্ষমা করবে মাদের গো ও কি ভালো রাত ঘরে কন্যা মারা গো। যে মেয়ের অপেক্ষায় আমি ছিলাম সেই মেয়েকে আমি পেয়েছি। এসে বল, মেয়েটি দেখতে অতীব সুন্দর। আচ্ছা বলতো, তোর বন্ধু লক্ষিন্দরের সঙ্গে তাকে কেমন মানাবে? একেবারে ভাই বোনের মতো। বোনের মতো? ভাই বোনের। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়িতে উচ্চারিচা নগর। আর বাবার নাম? তার বাবার নাম হচ্ছে বাঁশের খুঁটি। বাঁশের খুঁটি বললো যে বাচস্পতি। জানিস ভাই, মেয়েটি যখন নাম বললো কিনা, আমার মন প্রাণ যেন সবকিছু যেন শীতল করে দিল। বারবার যেন মেয়েটির নাম শুনতে আমার ইচ্ছে করছে। আচ্ছা বলতো, এই মেয়েটির নাম কি? বাবা, এত ভালো নাম বললো। দেখেন বাবু, মেয়েটা দেখতে কত সুন্দর। হ্যাঁ সুন্দর। আর নামটা কত বিচ্ছিরি। বিচ্ছিরি কোথায়? কেন? কি নাম? বললো না, ওর নাম হচ্ছে বেহুদ্দা।
বেহুলা। ও বেহুলা, আমি বলছি বেহুদা। আর সে হচ্ছে বসস্পতির কন্যা। হ্যাঁ। বসস্পতির সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে আমার অনেকবার দেখা হয়েছে, তাই সম্পর্কে আমরা দাদা ভাই। তাই চল এই মুহূর্তে আমরা বসস্পতির গৃহমাঝে যাব। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু। আপনারা কেউ যাবেন না? ওম পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরমং পাবো হিত পিতিমা পরিণীবিন্দু সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গদপি গড়িয়েছি শস্য শ্যামলা সোনার বাংলা সোনার আমার উজানি নগর। উজানি নগরে ঘরে নাম মরে বাচস্পতি সৌদাগর। ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার উজানি নগরের প্রজাবর্গ সবাই কুশলে রয়েছে। আমিও তাই চাই, প্রজার সুখে সুখে হতে, প্রজার দুঃখে দুঃখে হতে, তবেই তো সেই সদাগর। না, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমার, আর বিলম্ব না করে এই মুহূর্তে বিশ্রামে নত হব। সেবাই, আরে সেবাই, আছি বাবু। ভালোবাসার বেগুন তুলে কেন তুমি সানা খেলে, সে সানা খেয়ে হলো চুলকানি, চুলকাতে চুলকাতে জীবন গেল। ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে, সে আগুনে জ্বলি আজ আমি। বদিলে গিয়েছো শুধু তুমি, ও পূজা, ও পূজা, ও পূজা, ও পূজা। বাবু আমাকে ডাকলেন, তবে চলো পেন নাম, পেন নাম, পেন এর নাম। নাম নয়, হ্যাঁ, তাহলে? বলো প্রণাম। ও মুতে আছে না, সব মুতে নয় মুখে। ও মুখে উঁচা নিচা হচ্ছে না আমার বাবু। সেবাই, বাবু আমি কিছুক্ষণে বিশ্রামে নত হব। হ্যাঁ ততক্ষণে দাঁড়ে দাঁড় পাহারা দেবে। হ্যাঁ বাবু, আমার অনুমতি ছাড়া ভিতরে যেন একটা পিপিলিকাও প্রবেশ না করতে পারে। বেশ বাবু বেশ। কত দেশ বিদেশে ঘুরিলাম রে, আমি মনের মতো বুড়ি পাইলাম। কি হলো? তোর ভাগ্য এটাই দরকার। কেন আমি বুড়া, ওই বুড়ি? এ হতে বসস্পতির রাজপ্রাসাদ। কি কে মা কি? কি হলো? এটা হলো তেলতলা বাড়ি। এই! তেলতলা বাড়ি? তিনতলা? হ্যাঁ 3 তলা। শোন এদিকে আয়। ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ ভালোভাবে আচ্ছা ভদ্রভাবে হ্যাঁ। ডাকবি, ঠিক আছে। ঠিক আছে? আমি থাকতে আপনি একদম ভরসা করবেন। ভয় ভয় করবেন না। হ্যাঁ ভয় করবেন না। কইবে বাড়িতে কে আসিস বে? এ কে রে? এটা ভদ্রভাবে হলো। হ্যাঁ ভদ্র। বাড়িতে কেউ আছিস? তাহলে বাড়িতে কেউ আছেন গো? ও নম্র হবে। হ্যাঁ। কই গো বাড়িতে কেউ আছো? এই শিবাই, হ্যাঁ কোথায়? আরে হ্যাঁ আমি। তুই এইভাবে কথা বলছিস কেন? হ্যাঁ ভয়েস চেঞ্জ। হাট! এটা গুগল থেকে স্যার নিয়েছি অ্যাপসটা। বল যে বাড়িতে, আরে বাড়িতে কেউ আছেন গো? বল। বাড়িতে কেউ আছো গো? এখন ভিক্ষা টিক্ষা দিতে পারবো না, পরে আসেন, বাবু ঘুমাচ্ছে। আমরা হলো ভিখারি। দরজাটা খুলতে বলো। এই যে দরজাটা খোলো, আমরা ভিখারি নয়, আমরা ওইটা। ওটা কি হিজড়া? একবার খাবে ওরা। আরে দরজাটা খোলো। দাঁড়াও আসছি। কে বাবু তুমি? হ্যাঁ আমি পটল। আমি ঝিঙ্গা। হ্যাঁ কিন্তু আমি যেমন তেমন পটল নই, আমি হচ্ছি বিচ্ছি ছাড়া পটল। আচ্ছা কি দরকারে আসছো এটা বলো। হ্যাঁ বলছিলাম তোমার বাবু আছে? আছে। হ্যাঁ তোমার বাবুর সঙ্গে আমরা দেখা করবো। তুমি দাঁড়াও এখানে, বাবুর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। হ্যাঁ ওকে। বাবু সেবাই, বাইরে দুইজন এসেছে, আপনার সঙ্গে দেখা করবে বলেছে। আর তুমি বাহিরে দাঁড় করে রেখেছো? আপনার অনুমতি ছাড়া কি করে প্রবেশ করতে দেবো তাদের? আসতে বলো। চলুন। চলো সবাই, চলো এগিয়ে চলো। এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ কেশু আছে এখানে। এখানে কেশিও, নাল, প্যান্ট। হ্যাঁ। এখানে আমার বাবুর ছেলে মেয়েরা এখানে নৃত্য গীত শিখে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। বেশ, ওই বেশ। তোমার প্যান্ট বেঁধে রাখো। হ্যাঁ হ্যাঁ, বেশ, বেশ। এইদিকে আসো, এইদিকে আসো। আর লাল কালো হয়ে যাক। এই যে বাথরুম, প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ। কেন? প্রণাম করবা না? আচ্ছা বাথরুমে প্রণাম করে? ও, প্রণাম করে না? প্রণাম করো আগে তুমি। না না ঠিক আছে, ঠিক আছে, বেশ চলুন, বেশ চলুন। বেশ বেশ। আমি আচ্ছা আচ্ছা কি হলো বলো, চলো চলো। এই যে আমাদের বাবু। এই নমস্কার 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 দাদাজি, এতদিন বাদে। নমস্কার।
হয়ে যাচ্ছি দাদা। অবাক তো হরে কথা এতদিন বাদে আপনার পদধূলি আমার ঔজানীনগরের মাটিতে, আপনার পদধূলি আমার ঔজানীনগরের মাটিতে পড়ে আমি নিজেকে আরে না না বাসেশ্বতী সে কথা নয়, এই বিশেষ কারণে হ্যাঁ 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 বসবো। এই কিন্তু বসার আগে সে বল এদিকে এদিকে এই আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি, এই তুই খুলে বল কেমন, সব কিছু খুলে বল। হ্যাঁ বাবু সব কিছু বলতে পারবো। বলছি সব কিছু খুলে বল। আমি এখন বড় হয়েছিল লজ্জা লাগে। আরে না বললে আমি বুঝতে পারবো কেন? কিছু না বললে তো আমি বুঝতেই পারবো না। লজ্জা লাগছে না। দাদা যখন বলছে লজ্জার কি? আরে এ তো লজ্জার কি আছে, খুলে বল। সব কিছু খুলে বল। পাগল হয়ে গেছে। ওই কেন আইনু মা, ওই কেন আইনু। ঠিক আছে সব তো পেটা জানা দেখলে কি আছে দেখুক। কি করছিস? কি করছিস কি? কেন বাবু আপনি খুলতে বললেন যে? তোকে নিয়ে আমি আর পারি না। এখন তো বলে সবকিছু খুলে। ওই অপদার্থ, আমি তোকে জামা কাপড় খুলতে বললাম? তাহলে কেন এসেছি, কিসের জন্য এসেছি, কথাগুলো খুলে বলতে বলেছি। ও আমি আবার ভাবছি জামা কাপড় খুলে একটা বলবো। ব্যাপারটা হলে কি জানেন, মানে আপনার ঘরে কোনো মেয়ে আছে? হ্যাঁ আমার একমাত্র কন্যা, যার নাম নাম বেহুলা। হ্যাঁ নাম হচ্ছে বেহুলা। ওই মেয়েটাকে আমার বাবুর পছন্দ, তাই? হ্যাঁ তাই না? তাই আমার বাবু বিয়ে করবে বলে। না আমার বাবু করবে না, আমার বাবুর আমার মতো ছেলে আছে, আচ্ছা আচ্ছা। তার সঙ্গে বিয়ে দিবে বলে আমরা বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। প্রস্তাব? হ্যাঁ বিয়ের প্রস্তাব। আরে প্রস্তাব না বলতে পারে, সম্বন্ধ তো বলতে পারিস। ওটা আমার হয় না। এই ষোলো বয়সের সময় এই কিছুক্ষণ আগে দেখলাম কয়েকটি মেয়ে যেন তোমার রাজগৃহে প্রবেশ করলো। আচ্ছা বলো তো মেয়েগুলো কি হয়? আমার একটা কন্যা আর তার সঙ্গে তার অষ্টম সখী। হে নিশ্চয়ই তার নাম বিপুলা। নিশ্চয়ই। শোনো ভাই, তুমি তো জানোই এক এক করে 6 সন্তানকে হারাবার পর আবার চম্পকনগরে আলোকিত করার জন্য কনিষ্ঠ পুত্র শ্রীমানদুল্লাভ লক্ষিন্দর জন্মগ্রহণ করেছে। তাই মনে মনে স্থির করেছি যে আমি আমার সন্তানের সঙ্গে তোমার কন্যা বিবাহ দিয়ে আমরা দূরের সম্পর্ক দূরে রেখে খুব আমরা বৈবাহিক মহাশয়। হ্যাঁ আমার কথা শুনে মনে হচ্ছে হ্যাঁ কি আমি মাটিতে না আকাশে নিজে। তুমি যেখানে আছো সেখানেই আছো দাদা। হ্যাঁ বলো বলো। আপনার সঙ্গে দাদা ভাই ছিন্ন করে বৈবাহিক মহাশয় এসে আমি নিজেকে, আমার কন্যা সে আপনার বাড়িতে যাবে, আপনার পুত্রবধূ হিসেবে পুত্রবধূ হবে। আমার কন্যা বড় ভাগ্য নিয়ে হয়তো জন্ম নিয়েছে। আরে তাই নয় তাই নয়, এই তাহলে তুমি এই বিবাহে সম্মতি দিচ্ছ? একবারে এক কথায়। যা হোক বাঁচা গেল। তবে এতদিনে একটি সুপাত্রে অন্বেষণ আমি করতে পেলাম। কিন্তু দাদা, হ্যাঁ কিন্তু একমাত্র কন্যা তো। হ্যাঁ হ্যাঁ কন্যাকে নিয়ে আমার বড় স্বপ্ন। হ্যাঁ কি স্বপ্ন ভাই? শুধু আমার নয়, হ্যাঁ আমার বেলনির দুজনেরই। ও মনে আমার ভাতৃবধূ। হ্যাঁ কি? কিন্তু মনে মনে আমরা দুজনে স্ত্রী করেছি হ্যাঁ কি যে আমাদের একমাত্র কন্যার হ্যাঁ হ্যাঁ বিয়ের সময় কিছু পণ রাখবো। ও তাই কথা। আচ্ছা আচ্ছা এরা কেমন মানুষ? কালো কালো এত দেরি হয়ে গেল, এখনো চা পাঠা দিল। চা বড়টা। আচ্ছা আপনারা চা পাঠা খান না? আরে চা পাঠা নয়, তাহলে আপনারা খান কি? তাহলে আপনারা খান কি? ভদ্রভাবে কথা বল। আপনারা খান কি? আমি কি খান? আপনারা কি খান? আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। আর যেটা প্রথমে বললে চা পাঠা নয়, চা পরোটা। হ্যাঁ বাসেশ্বতী, তাহলে তুমি আমার কাছে কিছু দাবি চাইবে তাই না? আচ্ছা তুমি কিছু খা। হ্যাঁ 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 দাদা। হ্যাঁ তাহলে বলো। আমাদের কিছু পণ রয়েছে। বেশ বেশ বলো। বানিয়া সদাগর হে মা, মিয়া সদাগর হে ছাদে বায়না। পারেন হেবা মিয়া সদাগর হেবা, মিয়া সদাগর হে চাঁদ বায়না।
বসেন। কেন চাট বানালাম। কেন ওই যে বললো যে পানিয়া সদা করে চাট বানা, আমি চাট বানালাম, এখন চুল্লু আসবে খাবো। এই! আরে বাড়ি বংশের শ্রেষ্ঠ সদাগর আমি, হ্যাঁ তাই আমাকে সকলে বলে চা দেবেই না। ও চা দেবে না, হ্যাঁ। আমি বলছি চাট বানা। তাই নাকি? হ্যাঁ আমি চাট বানা। হে বা দিয়া সদাগর হে বা দিয়া সদাগর হে বাসো ভাই না। ওই আমার এক তো থেকে বাপুছে রাস্তা বেঁধে দিব হে বা দিয়া সদা। এক তো থেকে বাবুছে প্রয়োজন বোধে আমি দুটি রাস্তা বেঁধে দেব। আচ্ছা অপর করে হাস্য যে বসে। আর থাকতে পারলাম না। হ্যাঁ কেন কেন আমি চেয়েছিলাম এক তক্তিকে আমি আমি দুটি পথ দেবো। যার কারণে অন্তরে বিশ্বের জিজ্ঞাসা। আচ্ছা কেন কেন বলতে পারেন হ্যাঁ কামিনী সিঁদুর কোথায় থাকে, কে বা পরিধান করে? কামড়ি সিঁদুর থাকে সাধারণত স্বর্গে, আর এই সিঁদুর পরিধান করে স্বর্গের দেব দেবীরা। তাই এই সিঁদুর স্বর্গের দেবীরাই পরিধান করে। এই সিঁদুর মাদা চণ্ডীর বাম পদের কনিষ্ঠ অঙ্গুলে থাকে এই কামনি সিঁদুর। তাই নাকি? হ্যাঁ বানিয়া সদাগর হে বানিয়া সদাগর হে চাঁদ মায়া। এক চোরা শঙ্খ শাখা আর এক চোরা শঙ্খ শাখা যদি দিতে পারেন হে বানিয়া সদাগর হে বানিয়া সদাগর হে চাঁদ মায়া। ওই আমার এক জোড়া কে বা পছে ও বিহার, ওই এক জোড়া কে বা পছে জোড়া জোড়া দিব হে বা। জোড়া জোড়া দেব আমি শঙ্খ শাখা। আমি কিন্তু সাধারণ শঙ্খ শাখা, তবে কি শাখা নেবে? বহুমুখী রাম লক্ষণ দুর্গাভাই শঙ্খ শাখা আমি আমার কন্যাকে বিবাহর দিনে পরিধান করে। বেশ বেশ, রাম লক্ষ্মণ যদি দিতে পারি তাহলে ভরত শত্রুঘ্ন কেন দেবো না? বেশ বেশ, তাই দেবো আমি। বিয়ের দিনে দিতে পারবে হ্যাঁ একটা অগ্নিকষ্টের শাড়ি। শুধু একটি নয়, প্রয়োজন বোধে সমস্ত উজানি নগরের সমস্ত মা মাসিদের আমি দিতে পারবো অগ্নিপাষ্টের শাড়ি। বিয়ের দিনে দিতে পারবেন 101টা খেয়ে বর্ণে মর্যাদা। তাও দেবো, কিন্তু তার মধ্যে তোমাদেরকে চিনে নিতে হবে কে হচ্ছে তোমাদের নবজাত জামাতা। সেই দায়িত্ব আমার। তবে আজ হ্যাঁ? এতগুলো দাবি যখন পরিপূর্ণ করেছেন হ্যাঁ। তাহলে আর কেন আজ হইতে দাদা ভাই সম্পর্ক ছিন্ন করে আসুন আমরা বৈবাহিক দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও। কে নিন্দা সেটা ঘুম ধরেছি, বালি জানিয়ে দিব। ঘুম খাচ্ছে, ঘুম খাচ্ছে না বলো, ঘুম পাচ্ছে মানে ঘুমাচ্ছে, স্বপ্নের মধ্যে মুখ নাড়াচ্ছে, মানে কিছু খাচ্ছে। নবান কিসে নবান? লজ্জা ধরে দিলি বাবু। শোনো বাচস্পতি, এক কথায় বিবাহ কার্য স্থির হয় না, 42 কথাতে বিবাহ কার্য স্থির হয়। তুমি কন্যার পিতা হয়ে আমার কাছে অনেক দাবি চেয়েছো, আমি দিতে চেয়েছি এবং তা আমি দেব, কিন্তু আমি তো পুত্রের পিতা। আজকের দিনে পুত্রের পিতা হয়ে শুধুমাত্র একটি দাবি চাইবো তোমার কাছে। হ্যাঁ আমার এতগুলো দাবি আপনি পরিপূর্ণ করবেন আর বিনিময়ে আপনি আমার কাছে একটা দাবি করবেন। হ্যাঁ। কথা দিলাম আমি আপনার দাবি পরিপূর্ণ করব। কিন্তু আমি তো তোমার মুখের কথায় বিশ্বাস করি না ভাই। কি করতে হবে? হাতে হাত রেখে কথা দাও, যে দাবি আমি চাইবো সে দাবি হাস্য বদলে তোমাকে দিতে হবে উজনের মাঠে। ধর্মকে সাক্ষী রেখে আপনার হাতে হাত রেখে আপনাকে কথা দিলাম আপনার দাবি আমি পরিপূর্ণ করব। জীবন এসো অষ্টগন্ধা লোহর কলয়। অবাক হয়ে যাচ্ছে তাই না বাচস্পতি? বাড়ি কথা হ্যাঁ হ্যাঁ, আমি যেদিন পাত্রী অন্বেষণে আসি আমি এক কঠোর প্রতিজ্ঞা করেছিলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম
এই পৃথিবীর বুকে যে বা সিদ্ধ করে দিতে পারবে ওই অষ্টকন্যা লোহর গলায় তার সঙ্গে বিবাহ দেব আমার শ্রীমন দুর্লভ না দাদা না, এ হইতে পারে না। হ্যাঁ হতে পারে, হয় না, হয় যে হয় সতী মায়ের সতী কন্যা সে নিমিষের মধ্যে সিদ্ধ করে দিতে পারে ওই অষ্টকন্যা লোহর গলায়। আপনি কি বলছেন? অষ্টকন্যা লোহ গলায় মানবের পক্ষে সিদ্ধ করার আমি কখনো ঠিক তবু শত থেকে বাসস্পতি। তাহলে কি বুঝবো তোমার এই উজানিনগরে কোনো সতীর স্পর্শ নেই এবং কি তোমার কন্যা বিভুলা সে হচ্ছে একটি অসতী তারিণী। না দাদা, আপনি আমার অষ্টম বছরে নাবালিকার মস্তকে এত বড় কলঙ্কের বোঝা তুলে দিতে পারেন না। আকাশের চন্দ্র সূর্য গায়েও যদি বিন্দু মাত্র কলঙ্কের চিহ্ন থাকে, আমার কন্যা বেহুলার অঙ্গে বিন্দু মাত্র কলঙ্কের চিহ্ন নেই। ধরো ওই অষ্টকন্যা লোহর গলায় সিদ্ধ করার ব্যবস্থা করো, তাহলে বুঝবো তোমার মেয়ে কত শুদ্ধ আচারে রয়েছে। অষ্টকন্ড লোহ গলায় শুধু তাই নয় বাসস্পতি, এই লোহর গলায় সিদ্ধ করার কিছু পদ্ধতি রয়েছে। ভেজা বসনে 3 মুষ্ট লোর খড়, কাঁচা পাত্রে 3টি চলে ডাল তবু কাঁচা 3 অলক রন্ধন করতে হবে ওই রন্ধনশালায় গিয়ে। বেশ দাদা, আপনি কিছুক্ষণ বিশ্রাম করুন, আমি ব্যবস্থা করছি। অষ্টকন্ড লোহ বেশ তাই হবে। সেবাই এসো বিশ্রামালয়ে। ঈশ্বর, ওগো ঈশ্বর, তুমি শুনতে পাচ্ছ নাকি? তুমি বধির হয়ে গেছো। অষ্টকন্ড লোহ গলায় চা কখনো কোনোদিনও কানে শুনিনি, আর সেই অষ্টকন্ড লোহ গলায় আজ আমার হাতে দিতে হবে আমার কন্যার হাত তুলে। অষ্টকন্ড লোহ গলায় ডালের সত্য হলে এই সম্পর্ক হবে নচেত। এই অষ্টকন্ড লোহ গলায় পিতা হয়ে কি করে কন্যার হাতে তুলে দিই? আমি আমার বেহুলার হাতে অষ্টকন্ড লোহ গলায় তুলে দিতে পারবো না, বরং এই মুহূর্তে যমুনার তীরে গিয়ে আমি আমার জীবনকে বাবা কি হয়েছে? কেন তুমি তোমার নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো গো? বিপদে পড়েছিলে মা। বিপদে? এই বিপদে আমার উজানিনগরে কোনো পূজা বর্গ আমায় উদ্ধার করতে পারবে না বলেই আমি মরতে যাচ্ছি সাগরের জলে, কিন্তু হঠাৎ এই সময় এখানে। তোমার কথা শুনতে শুনতে না থাকতে পেরে তোমার কাছে ছুটে আসি। বেহুলা, কিন্তু বাবা, তুমি যে নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দিচ্ছ, তুমি যদি নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দাও, বাবা বলে ডাকো সেই মানুষটা যে পৃথিবীর বুকে আর থাকবে না। কিন্তু বেহুলা, চেরাগ, আমার হাতে অষ্টকন্ড লোহ কলাই, লোহর কলাই, এই অষ্টকন্ড লোহ কলাই সেদ্ধ করে অতিথি আপ্যায়ন করতে হবে আমায়, কিন্তু অতিথি আপ্যায়ন করার মতো এই অষ্টকন্ড লোহ কলাই সেদ্ধ করার মতো আমার চম্পকনগরে কেউ নেই যে অষ্টকন্ড লোহ কলাই সেদ্ধ করতে পারে রে মা। কে সিদ্ধ করে দেবে এই অষ্টকন্ড লোহর কলাই? বেহুলা, আমার মন বলছে একমাত্র তুই পারবি অষ্টকন্ড লোহ কলাই সিদ্ধ করতে। আমি? দীর্ঘ বিশ্বাস আমার মনে। আমি পারবো এই অষ্টকন্ড লোহর কলাইকে ডাইরেক্ট সিদ্ধ করতে? পারবি, পারবি রে মা, পারবি। ডাক ডাক আজকের দিনে তোর সেই দেবীকে, চলার পরে ভোলার পরে সেই দেবীর চরণে পুষ্পনা দিয়ে চলক গ্রহণ করিস না করে আজকের তোর পরীক্ষার সময় নয় রে মা। সেই দেবীর পরীক্ষার সময় এসেছে। কোনোদিনও যদি তোর হস্তে পুজো নিয়ে ওই দেবী সন্তুষ্ট হয়ে থাকে, আজকের দিনে ছুটে আসবে তোর কাছে উল্কার বেগে, এসে তোকে এই বিপদ থেকে উদ্ধার করবে রে মা। ডাক সেই দেবীকে, আর আমিও তোর হয়ে ওই দেবীর চরণে মাথা ঠুকে ঠুকে কামনা করব যেন অসাধ্য সাধনা তুই সিদ্ধি লাভ করতে পারিস। যাও কিছু সময় অপেক্ষা করো,
আর আমি এই অষ্টগণ্ড লোহর করে ডালে নিয়ে সিদ্ধ করবার ব্যবস্থা করছি। আমি তাই যাচ্ছি, যাচ্ছি। ওগো জগৎজননী চতুর্ভুজে তিনমণি মা, তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকে দিনে যে আমি বড় বিপদে পড়েছি মা, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও না জননী। ও কথায় ভুলে
জননী? হ্যাঁ মা, হ্যাঁ। জানো মা, আচ্ছা আমি বড় বিপদে পড়েছি মা। কি বিপদে পড়েছিস মা তুই? গৃহে এসেছে হব শাশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টকণ্ড লোহর কলায়। মারি, এই লোহর কলায় কি যে আমি ডালে দিয়ে সিদ্ধ করতে পারছি না মা। তাই মা তুই কেন কান্না করছিস এই মায়ের সামনে? আজকে তোর মাকে তুই ডেকেছিস না? তোর মাকে যখন ডেকেছিস নিশ্চয়ই তোকে উপায় বলবে মারি। ভালো মা, ভালো না, উপায় কি আমার রয়েছে? বেশ মা, এই মুহূর্তে তোর অষ্টকণ্ড লোহর তলায় তুই উনুনে চাপা আর আমার নাম 3টি বার উচ্চারণ কর, দেখবি তোর অষ্টকণ্ড লোহর তলায় সিদ্ধ হয়ে গিয়েছে মা। তাই যদি হয়ে থাকে মা, এই হতভাগী কি সে আশীর্বাদ করেছো তুমি? বেশ মা, বেশ। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি। সত্যি গো, আচ্ছা এই অষ্টকণ্ড লোহর কলাইকে ঢালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাই। বেহুলা বাবা, তোর মুখে জয়ধ্বনি শুনে আমি নিশ্চিত হলাম যে পেরেছি বাবা। দাদা, কি হলো ভাই? আমার কন্যা ও সত্য সাধনা করতে পেরেছি। কন্যা গর্বে বড় গর্বিত, তাই না? নিশ্চয়ই। গর্বে যেন মুখখানি ভরে উঠছি। অবশ্যই। হ্যালো ভাই, আমি পূর্বেই জানতাম যে তোমার মেয়ে একজন সতী। তো আজকের দিনে এই পরীক্ষা করলাম, শুধুমাত্র আমার জন্য নয়, সমস্ত উজানিনগরের প্রজাবিন্দুগণ জানলো বেহুলা সতী, বেহুলা সতী, বেহুলা সতী। বিবাহ কার্য অতীব শীঘ্র, তাই আগামীকাল বিয়ের দিন ধার্য করলাম। আর আমি এই মুহূর্তে আমার হবপুত্র বধূকে আশীর্বাদ সেরে বলছেন আপনি দাদা? আপনি শুধু আশীর্বাদের ব্যবস্থা করুন। বেশ, কোথায় দাস রসিকন? আমার কন্যার আশীর্বাদী হবে, আশীর্বাদীর সমস্ত সামগ্রী নিয়ে এসো। ওগো আমার উজানিনগরের প্রজাবর্গ, ওগো আমার উজানিনগরের আত্মীয় স্বজন, মামাসী ভগ্নীগণ, আগামী কল্লই আমার একমাত্র কন্যার শুভ পরিণয়। আপনাদের সবার কাছে আমার করজোরে মিনতি, আপনারা সবাই এসে আমার কন্যাকে আশীর্বাদ করবেন। আমার কন্যা ও নবগত জামতার দাম্পত্য জীবন যেন সুখময় মধুময় হয়। আসবেন এই মুহূর্তে এসে আমার কন্যাকে আশীর্বাদটুকু। আপনারা সকলে এসে তাকে আশীর্বাদ করবেন। তাই আপনারা হচ্ছেন উজানিবাসীগণ, আপনারা সকলে এসে বেহুলাকে আশীর্বাদ দান করুন, কেননা আশীর্বাদই শ্রেষ্ঠ। ওই আশীর্বাদ করো গো তোমরা বেহুলার মস্তকে। আশীর্বাদ করো গো তোমরা বেহুলার মস্তকে। জানির মামা শিরায়ার ভাবি মনে মনে গো।
আসি মনে মনে বেহুলার মাসিমা দেখো আর আপেল খাওয়াতে লাগিল কি গো সবাই কেন বা চিন্তা করছেন? আরে আমার পাড়া আশীর্বাদ হয় না, পালে নিয়ে এসে বিয়ে করে। তাই শোনাবো এবার ছোট্ট করে একখানা গান। কেননা রাধারানী স্বয়ং গোবিন্দের প্রেমে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবারের গান। ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, ওগো হয় না যে তার তুলনা, দিল না দিল না আমার নীল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আদিবাসী দ্বারা নেকড়িয়ার জঙ্গল পরিষ্কার। আজ তোর রূপ
মানে ব্যাপার হলো আমরা তো সাতাল যা তোমরা তো জানবি না। ব্যাপার হচ্ছে আমার মাগি একটা কি বলবো এমন বিয়া করলাম দিদি বাড়িতে ভালো করে থাকে না। যখন বাড়িতে আসবো দেখবো বাড়িতে মাগি নাই, তাহলে কি করি বলতো? তোমরা থাকে না, তোমরা থাকে, আমার মাগি থাকে না। তো কোথায় গেল একবার ডাকবো দেখি। হিন্দায়া মুন্ডরি গো, হিন্দায়া মুন্ডরি চালাক করাই আজমে উছড়া সব সময় ডাকবে বান্দরটা, সব সময় দেখ ডাকবে। তো আমি বলে ওইটা বান্দর বলে দেখতো। আগে তুমি তোমার স্বামী বান্দর বলি না, আমি বান্দর বলি দেখতো। হিন্দায়া মুন্ডরি হ্যাঁ ভাই চালাক কেন? আজমে উছড়া লেবে কেন না হলে কলকাতা হাওড়া ব্রিজ মাসে গীতা তন মে, মাসে গীতা তন মে। কলকাতা হাওড়া ব্রিজ মাসে গীতা তন মে, মাসে গীতা তন মে। ছেলে কি মহয়দা চেলে কি হয় না? কেন ডাকছি রে বান্দর? ওই দিদি দেখতো এটা সুকেশ নালমারি দেখ। এই বাড়ি চেংরাটা কোনখানে নিয়ে আসলো দেখ। বাড়িতে চেংড়া ধারার লোক আসে রে বান্দর, এই সবসময় তো মদ খায় ঘুরে বেড়াবে। মিটে বেটা আল্লাহ রে বেটা হ্যাঁ আর ওখানে ওড়ার আর এমনি কয়া ওরা রে দেখ তো চিংড়াটা কেমন করে ফিলে দিল। মামা হান্ডি দেন সামনে। বাপরে একদম ঠ্যাং ভিতর ডিচকি। দেখ ঠ্যাং ভিতর দেখছি, দেখছির ভিতর ঠ্যাং রে বান্দর। হ্যাঁ সব সময় খালি মদ খাই ঘুরে বেড়াবি না? আমি হ্যাঁ মিথ্যা কথা বলবি না। তুমি কোথা গেছিলি? যেখানে যায় তোকে বলে যাবো রে বান্দর। ওই মুগি আমি তোর কে বলতো? তুই আমার, হ্যাঁ তুই আমার কে হলি? ভাই হলি? দেখ তো, তুই জানিস না? তোর আমি ভাই। হ্যাঁ তুই জানিস না আমি তোর কে আর তুই আমার কে? কে তুই? তুই বড়ির মানুষ। আমি বাড়ির মানুষ আর তুই তুই বাপরে আমি লজ্জা একদম পাচ্ছি রে। হ্যাঁ তুই তো আমার ওইটা দিন রাত খালি মদ খাই ঘুরে বেড়াবি না? কি দেখ তো, এই যে আমার একটা বেটা আছে না, এটার নাম হচ্ছে পুচু। আর বাড়িতে আছে একটা, ওটার নাম রাখিছি কুচু। আর পেটে আছে ওটার নাম রাখবো আলু। তরকারি রান্না করে খাই নিবি রে বান্ধব। হ্যাঁ আমরা তরকারি মা 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 হ্যাঁ চুপচাপ থাকবি, জানিস তোর বাপ দেখে মদ খাইছে দেখি। কাঁদবি না, কাঁদবি না, থামবি, সব সময় কাঁদবে, সব সময়। তুমি চেংরা মারবি? তুমি চেংড়া আমার তো কি করবো তোর? তুমি চেংরা মারবি? সব সময় কাঁদবে, কাঁদবে না তো কি করবে জানিস? এই যে চেংড়াটার বয়স মাত্র 6 মাস হয়েছে জানিস, আবার এই যে পেটে আছে, আরো বাড়িতে মনে হয় 15-16টা আছে জানিস। কি হ্যাঁ কিছু বুঝবে না দিদি জানিস, সন্ধ্যাবেলা মদ খাই আসে খালি চেংড়া লিবো করবে। এরে কথা সরম খাচ্ছি এখন। এরে কথা হ্যাঁ ওই লজ্জা কথা বলবি না, লজ্জা কথা, লজ্জা কথা বলবি না। কি লজ্জা কথা কি? হ্যাঁ ও দিদি তোমরা জানে না, হাসবি না গে, তোমরা জানে না
বাড়ির লোক বাড়িতে থাকে না। আমি গরিব মানুষ তাল জাত, ওই তো চলে গেলাম সংসারের অভাবে বর্ধমান গেলাম একদম 6 মাস পর 6 মাস থাকলাম। 6 মাস তো বাদ একদম 6 বছর থাকার পর লকডাউন হয়ে গেল, বাড়িতে আসে না। লকডাউনে বাড়িতে আসলাম, আমরা আসতে পারে না বাড়িতে। 6 বছর পর আসলাম, আমি বাড়িতে নাই, আমার বোর চেংরা হয়ে গেল। আর তোরা বলতো বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে তাহলে পাড়া কালেকশন, পাড়া কালেকশন, কালী পূজা, দুর্গা পূজা চাঁদা দেন। এরে কথা সলিক না একদম লেবে কেন একদম গাল দিবি না জানিস, গুকুচে মুখটা তেলাত দেবো জানিস। ভাই হিন্দা মুড়ি চেক আলম কামো দিলা আম বাবা তাকুরা আমার বাবার বাড়ি যাবে, অনেকদিন যাইনি। হ্যাঁ বন্দনা জমকাতে খা তো দিলা তো হান্ডি 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 পৌরো মামা 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 আমার বাপের বাড়ি যাবে। আপই 6 বছর আগে গেছিল আর যাইনি। বাপের বাড়ি চলে যাব তো ইয়াগুলো বুঝাবি না। ওই যে মোড়লটা বসে আছে চশমা পিনতে দেখছি না। ওই ইয়া আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। হ্যাঁ তো আমাদের ওই যে বাড়িতে কয়েকটা জিনিস আছে দেখবি। হ্যাঁ একটা গরু আছে, ওইটা খেতে দিবি, আর ছাগলটা ভালো করে মাঠে বাঁধবি, আর ওই আমার 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 মগিটার একটা ছায়া আছে বাথরুমে, ওটা ধুয়ে দিবি। আর একটা শুয়োর আছে রে, একটা শুয়োর আছে, ওটা কেটে খাইয়ে নিবি। লো ভাই কেন কেটে খাবে? ওটা খাইতে দিবে? হ্যাঁ ওটা খাবি না, ওটা খাইতে দিবি। বাপরে ওটা আমরা পলিয়া বৈশাখে কাটবো। পলিয়া বৈশাখ তো বাং, পহিলা বৈশাখ, পয়লা বৈশাখে কাটবো। দাদা তোমরা তো কি জানবি, চল। হ্যাঁ। না মুন্ডরি ঢার ঢার চল দলা আর মিটা শ্রিং মে না মামা এ হেতে জায়গা বাগড়ো তিয়াঙ্গা নালা মজা পেরি ঝোপ ঝোপ মেরা বাতু জামে তামা মেরা বাতু জামে তামা রে হেতে জায়গা বাগড়ো তিয়াঙ্গা নালা মজা পেরি ঝোপ ঝোপ মেরা বাতু জামে তামা মেরা বাতু জামে তামা একবারে ভদ্র মতো হাঁটবি জানিস, লোকে যেন খারাপ না বলে জানিস। বাবরে শ্বশুর বাড়ি যাবো ভদ্র। हरे 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 चंदू या कल तक कमी कमी तो लगा चबाई ना या ये हरे हरे जाए बुढ़ी दिखे जाए ওই তো জগন্নাথের কামটা করলাম তো। ওই আমার ভালোবাসা হারিয়ে গেছে ওই পলাশি বনের ফাঁকে মনটাই আমার কেমন কেমন করে, ও মনটাই আমার কেমন কেমন করে। দাদা 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 আমার ভালোবাসা হারিয়ে গেছে ওই পলাশি বনের ফাঁকে মনটাই আমার কেমন কেমন করে, ও মনটাই আমার কেমন কেমন করে।
আজও মনে পড়ে, ও তোর যে হাসি আজও মনে পড়ে। আমার ভালোবাসা হারিয়ে গেছে ওই পলাশ বনের ফাঁকে, মনটাই আমার কেমন কেমন করে, ও মনটাই আমার কেমন কেমন করে, মনটাই আমার কেমন কেমন করে, ও মনটাই আমার কেমন কেমন করে। তোর যে হাসি আজও মনে পড়ে, ও মনটাই আমার কেমন কেমন করে, তোর যে হাসি। আরে আরে কত কাম করবো দিদি, তোমরা তো জানে আদিবাসী মানুষ তো কাম আর কাম, জমি জায়গাও নাই। ওই তো গেলাম কামটা করলাম, পয়সা হোক দিল না, বলছে হাট করবো তারপর। এদিকে দুলালের অভিনয় দেখে একজন 100 টাকা দান করলো গানটা শুনে। বাহ বাহ, খুব ভালো। ওটা ব্যাংকে রেখে দিও। তাই যাক, আমার বহুটা যে কোনখানে গেল তোমরা দেখলি? কেন চিন্তা করছি দিদি? এ মা গেল হাত দিয়ে বসিয়েছে, একদম বেড়িতে থাকে না। কি বলবো, দুঃখের কথা একটাই বহু জানিস তো হয় কি, তুমি কথাই চালাকে না দায়া ঢিবড়ি আই গো হাপ্পাই বিধবা কথাই চালাকে না বলে হে জুমে আর সালি কানাই। বাপ রে বাপ রে, হ্যাঁ একদম আজকে আয় রে, তুমি খাবি আজকে মার। আয় চা চা হয় না? বাপ রে বাপ রে, হ্যাঁ একদম। দেখ দেখ কি দেখ দেখ, তুমি দেখ আমার বউটা আমার সিয়াটা টাপি পরে লিছে, দেখ কেন মার খামু। এই মাসনি হেজুমে চা আর কে বললাম চুলগুলা কাটিস না, এবার চুলগুলা কাটে বাবরি ছাট করে দিল। হ্যাঁ, তেল দিবি না, সাবান দিবি না, কি কর, মাথাতে উকুন হয়ে গেছে। এইটা আমার গামছাটা পরলি, আমার সুইটারটা পরলি, আমার প্যান্টটা পর। হ্যাঁ, তুই গামে আর ভাতা পড়বো কদম চালা কেন না ওরাঠে ওরাঠে। হ্যাঁ, কোনে উনি জগন্নাথ, চা জগন্নাথ। জগন্নাথে চালা কেনা জগন্নাথকে আমি চিনি না। বান ছিল না। দেখ আমাকে মন কিন্তু আমার খুব খারাপ আছে। তোমরা জানিস না এই যে জগন্নাথ আছে না, জগন্নাথ খুব বদমাস, ওর সঙ্গে আজকে গেল ইয়ে ওই তো বংশী হারি। ভাই মাস্টার ঠিক তে রড মে কি ঠিক তেল মে থাপা মিয়া। ওই শালি, তুমি ভতার মারবি শালি? হ্যাঁ এই বান্দা, জগন্নাথের সঙ্গে তুই কখন আমাকে দেখলি? কিনা সন্ধ্যাবেলা দেখলাম না, তুই দেখাতে পারবি জগন্নাথ? টোটোতে গেল দিদি, টোটোতে গেল দেখলাম। দেখ মাসে, দেখ কত সন্দেহ করছে। জগন্নাথের সঙ্গে আমার একটুকু দেখা হয়নি মাসে। এই বান্দাটা দেখ কেমন নিজের স্বামী কেমন সন্দেহ করে। তোমাদের স্বামীগুলো এরকম বলছে বলে? হ্যাঁ আলাপ মন্দর, দেখ আমার মন খারাপ। হ্যাঁ হ্যাঁ, ওই 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 মাসনি, ওই মাসনি, এই এক তো থাপা মেলা হ্যাঁ মার তা ছোটটা কেন লাল রে? জগন্নাথ পান দিলটা খালি বান্দা, তোকে কে দিলা? কি হলো? তুই তুই কি আমি আমাকে দেখেছি? তুই কোনখানে দেখলি তুমি? কোন করে তুই কালকে গেলি? এই, দেখ মারবি না, এখন আমি ফাঁসি রাখবো না, বিষ খাবো। তুমি মরলে আরেকটা বিয়ে করবো আমি। করবি তো, ভালোবাসা আছে যে। এই, হ্যাঁ, কি রে বহুত হলো পায়ের জুতা ছিঁড়ে গেল, ফেলে দিলাম ফের। এর জুতা প্রতিদিন মদ খায় মাসি। হ্যাঁ, আর আমাকে জ্বালা যন্ত্রণা করে জানিস? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে পেলাম 5 বিঘা, আর বাপের বাড়ি থেকে পেলাম 10 বিঘা। ওই জমি বিক্রি করলাম, আমার থেকে বুকটাতে বান্দরের হাড় জড়া দেওয়া আছে। বেঙ্গালোর নিয়ে গেছিলাম সাই বাবা হসপিটাল। সাহেব বাবা আমার জমি জায়গা সব বিক্রি করলাম, আর ওর বাবার কি করে না বান্দর? খা তুই মদ খা, এই খা। দাই ডিবরি আগো হাপাই আমাকে ছবি না তুই। একটা বউটাকে ভালোবাসা দিতে হয়, নাহলে বের কি হবে? ভালোবাসা না, ডু ভালোবাসা। দিলা 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 শুন দিলা। বিটা কথা জমাই চা জমাই ফোন কিতা জমাই তো হিজুয়া বিটি হিজুয়া। মা লোপাল লোপাল জম কিতা। হ্যাঁ, ওই তো তোমরা তো বাঙাল, আমরা তো সাতাত ওই তো লোবান করছি। তোমরা তো বাঙাল করে মুখিত খাবি, আর বাস তোরা ফেনা ফেনা হাঁকবি। দিলা তারা মজাতে মাদুর বড় কোচা জাতি না দিলে মালা, বড় কোচা জাতি না দিলে মালা, নীলা হাতে চালা আজে জরিনা, নীলা হাতে চালা আজে জরিনা।
শুতে গেলে এখন কখন হিন্দু যাবো? ভাঙ ছিল উঠবি দেখ তো, হিন্দু ভাঙ ছিল কখন যাবো বাপের বাড়ি এখন দেখতো শুতে গেলে এখন চেংড়া ধরবো না হাঁড়ি ধরবো না ভাতার ধরবো দেখ হ্যাঁ হিন্দু ভাঙ ছিল উঠবি এরকম মদ খায় কতবার শুতে থাকলো জানিস আর কুকুরের মুখটাতে মুতে দিল আর অটো খাবো জীবনে মরে গেলে অটো খাবো না স্বপ্নে বন্ধু পাবি তোমাকে ঘুমাই ঘুমাই চুমা খাবু এই বান্দর ঘুমায় ঘুমায় চুমা খাবি থুপ খাবি না কি খাবি ঠিক আছে হ্যাঁ ওঠ ওই মুন্ডরে গো এটা ওই মুন্ডরে গো ওই ওইটা এদিকে আমি আছি ওটা নয় আমাকে দেখবি না তুই হ্যাঁ? চশমা পিনলি এটা কি বান্ধবী লিয়ে আসলি হ্যাঁ? বান্দর দেখতো আমাকে ভুলবি না আর বান্ধবী তুই হ্যাঁ? ওঠ আজকা কুমচি দিয়ে মরবি তোকে থা ভাগ চলা হ্যাঁ? এই বান্দর দেখতো রাস্তাঘাট কিছু বুঝবি না সব জায়গায় পা দেবে দেখছিস ওই ওই তোরা হাসছিস হ্যাঁ? ব্যাপার হলো কালকে শুয়ারের ভুটি খাইলাম তো, ওইটার জন্য গ্যাস হয়ে গেল তোমরা তো বাঙাল জাত কি করবি শুধু খাবি বিলেতি ঘেটি সকালে রান্না করবি ওটা ফের সন্ধ্যাবেলা খাওয়াবি রাতে গানপটিকে আর বেগুন ভাজা একবার রান্না করবি আর 3 বার খাওয়াবি হ্যাঁ হ্যাঁ? ঠান্ডা ঠান্ডা খাওয়াবি আর গানপটিটার গোলা বসলে কি হবে গিদ্র থামে গিদ্র হেমে কিন্তু হেমে ওইটাই খাবি গান শেষ হবে ওই যে রান্না করলো দুপুর বেলা 4টার দিকে ওইটা খাবি এখন গান ওই মানে একটু পাটটা বাইরে হয়ে যাক ওই যে তোর বিলেতি ঘটিটা খাবি না চেঙ্গাটাকে হাঁড়িতে ঢুকাই দেবো চল মা 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 হয় যা বাবা হয় যা ও কয় কেন হাপাই গান ছাড়ে তো বাইগন ভাজা খাবি তুই হেন্দাবা ইস জমাই মত পড়াঙ্গি বাবা কি সুমন্দি ভালো আছে এই, দেখ তো শ্বশুরটাকে সম্বন্ধে বলছে বান্দরটা লজ্জা শর্মা থেকে বাবাল কি দাম হ্যাঁ ওই মারবি না সুসুর টুসুর কিছু বুঝবি না মারবি না না বেটি মত পড়াঙ্গি হ্যাঁ, মা বা মা আমরা তো ভক্তি টুক্তি করি আর হিন্দা আমার গোগোটা ও তো আগের শাশুড়ি তো মরে গেল আবার বিয়া করলি এর তো এটা কই কোন কান আছে ওড়াতে হিন্দা গো মজ গে বাবা বাপ রে আমার এটা শ্বশুর হিন্দা গো কে মা ডগো বে মা ডোয় মে বেটা মা মা बाप रे विधवा संडे बाप रे। बंदर हराम जादा इस बाप रे देख देखो देखो मासी हाँ? जब আমাকে চাপে ধরছে জামাটাতে কেমন করছে হ্যাঁ জামা এরকম চাপে ধরে এখন মনে হচ্ছে বউটাকে ছেড়ে দিয়ে শাশুড়টাকে বিয়া কর হ্যাঁ বিয়া কর আর তুমি কি করছে হ্যাঁ আমাকে জামাটা পুনাপ করতে আসছে আর তুই হ্যাঁ করতে খেতে এরকম কর হ্যাঁ হিন্দা গো আমার শ্বশুর কিছু জানে না দু জানে না তুমি আমাকে ভালোবাসো না আমি ভালো কথা মঙ্গিয়ে পড়বা তুমি আমাকে ভালোবাসো না I love you. তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসো ভালোবাসো না তুমি ভালোবাসো না ভালোবাসো না তুমি কোদালটা দিয়ে তোকে ভালোবাসবো ভালোবাসো না দেখতো দেখ জামাই শাশুড়ি টাশুড়ি কিছু মানবি না রে বান্দর দেখ তো জামাইটা দুদিন পর মা হলো তো ভালোবাসবি না আর এই বিটিটা কহ বলি আর চেংড়া লিস না চেংড়া লিয়ে লে পগলি মতন হয়ে গেল ওই ওই বাবা কি বলবো বাবা জানি কামছে আমার দোষ নাই বান্দরটার দোষ ওই তো এখন মায়ের বাড়ি আসলো আর ওই যে এখন কানে কানে গল্প শুরু হ্যাঁ কি করবি বিয়া করবি তো আমাকে এই বান্দর এই! বিয়া করবি হয়ে যা। আর তোকে তোকে ছাড়ি দিয়ে ওকে বিয়া করলে ভাবি মা আসলে মা ব্যাপার হলো শোন হিন্দাপা আমার দোষ নাই আগের শ্বশুরটা যখন ছিল আমাকে বললো ইয়া হিন্দা জামাই মানে জামাই আমার বিটিটাকে তোমার হাতে তুলে দিল আমার বিটির যেন কোনোদিন পেট না খালি থাকে আচ্ছা এটা ভালো মন্দ খাওয়াই এরকম ভর্তি তো পেটটা ভর্তি রাখলো মা আসলে কেমন চলা কমি কমি কই ও, জঙ্গলটা পরিষ্কার কর মামা মামা এখানে বাজার বসবে কালকা জঙ্গলটা পরিষ্কার কর হ্যাঁ খুব তো ফটর ফটর করছে
বলছিস কালকে ইয়া বিয়া হবে কি যৌতুক নিয়ে আসিস এই সিন্দুরের কুটা আর 2 টাকা মাস্টার জামা মা কবে মা ते बिलने बिलने ताला रे मरांगे बिलने ताला रे चले को पे না করলে হবে বাপরে এখনো মরেনি হ্যাঁ ভাই দাও মে মরে গেছে এখন মরলো তো ইয়া ব্যাপারটা চিন্তা পা দেখ না মাগিনা মরদ আছে হ্যাঁ এখনো লড়া চড়া হিন্দা বুয়া ঠান্ডার দিন কিছু বুঝা যায় বাপরে জঙ্গল সাফা করতে আছে বাঘ বাইর হচ্ছে দেখছিস চিংড়া আছে চিংড়া ফেল লেকে লিজে ফেল না মুন্ডরি কমি তো বাং আর কাজ করবো না বাপরে জঙ্গল পরিষ্কার হয়ে গেল কালকে বাজার ঘুরতে আসতে হবে তাই এখানে আগামীকাল লক্ষিন্দর শখের বাজার বসাবে দেখতে পাবেন তারপর বেহুলা লক্ষিন্দর ও তার চম্পকনগরের বেহুলা লক্ষিন্দরের শখের বাজার বিবাহ বেহুলার ভাসান খণ্ড এসব দৃশ্য দেখতে সকলে আসবেন তাই আজকের মতো গান আমাদের এখানেই সম্পন্ন হলো তাই লক্ষিন্দর বলল ও ভালো নতুন বাজারে বসাইল দুর্লভ লক্ষিন্দর
শখের বাজার বেহুলা লক্ষিন্দরের শুভ বিয়ে।